বললে আপনারা আবার মনক্ষুণ্ণ হবেন। কুরবানি সম্পর্কে কিছু কথা বলি, খুবই সংক্ষেপে ভাবে আমি এগিয়ে যাব, মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন, আমাদেরকেও কুরবানি করতে হবে। কুরবানি কাকে বলে? আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কুরবানি দ্বারা কার সন্তুষ্টি অর্জন করা যায় বলেন তো? আল্লাহ। আপনার কুরবানি দেওয়ার কোনো দরকার নেই যদি নিয়াত ঠিক না হয়। কুরবানি দিতে গিয়ে যদি নিয়াত ঠিক হয় তাহলে কুরবানি কবুল হবে, নিয়াত যদি ঠিক না হয় তাহলে শিরক হবে। কিভাবে শিরক হবে? নতুন বিয়ে করেছি, শ্বশুর বাড়িতে জিজ্ঞাসা করবে, জামাই বাবা কি কুরবানি দিয়েছো? আমি এখন বললাম আমি একটা ভেড়া কুরবানি দিছি। মান সম্মান থাকবে? থাকবে মান সম্মান? আমি শ্বশুরের কাছে বলতে পারবো ভেড়া। আর যদি বলি রাজা বাবু কুরবানি দিয়েছি 5 লাখ টাকা দাম, তখন কি হবে? আরে বাবা রাজা বাবু কুরবানি দিয়েছে, বড় একটা চেয়ার দাও জামাইকে। ব্যাপারটা এরকম না? বাস্তবতা। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, এখন জামাইয়ের বাড়িতে আপনার বিয়াই জিজ্ঞাসা করবে যে কি কুরবানি দিয়েছেন। আপনি যদি বলেন আমি ছাগল কুরবানি দিছি, আপনার মান সম্মান শেষ। অতএব আপনাকে কি করতে হবে? ওই যে পত্রিকায় আসছে এবার সেরা গরু হচ্ছে রাজা বাবু, আপনার রাজা বাবু কিনতে হবে। তাহলে কি হবে? আপনার মেয়েকে সবাই মাথায় তুলে নাচবে যে আমার মেয়ের বাবা অর্থাৎ আমার বিয়াই রাজা বাবু কুরবানি দিছে। কোন বড় ব্যাপার এটা? আমি বড় একটা সরকারি চাকরি করি, আমার অনেক টাকা কামাই, আমি যদি গরু কুরবানি না দেই সমাজে কি আমার মান সম্মান থাকে? আমার নিয়ত হচ্ছে এটা। এটা যদি আমার নিয়ত হয় তাহলে সেটা কি হবে বলেন তো? শিরক। অতএব কুরবানির সকল মাসালা মাসাইল পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিম যত কিতাব আছে সব কিতাবের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। প্রত্যেকটা আমল নির্ভর করবে কার উপর? নিয়তের উপর। ফাইন কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি দেশ থেকে হিজরত করলেন, এখানে আমি এমন একটা কথা বলেছি ইসলামের পক্ষে, রাষ্ট্রের বিপক্ষে। রাষ্ট্র আমাকে কি করেছে? বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এখন আমি যাচ্ছি আর বলছি আমার নিয়ত, আরে বাবা আমি তো হিরো হয়ে গেলাম, গোটা পৃথিবীতে আমি কি হলাম? হিরো হয়ে গেলাম। এই নিয়ত যদি থাকে তাহলে আমি কি করলাম? পরকাল আমি হারিয়ে ফেললাম। আর যদি মনে করি যে আমি ইসলামের পক্ষে কথা বলেছি, আমাকে দেশ থেকে বিতাড়িত কেন, আমাকে যদি ফাঁসির মঞ্চে দাও তারপরে আমি হক কথা বলবো, ইসলামের পথ থেকে আমি সরে যাব না, এটা যদি আপনার নিয়ত হয় তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। কথা পরিষ্কার? তাহলে কুরবানি দেওয়ার জন্য প্রথম শর্ত কি? গরু নয়, ভেড়া নয়, বাঘে কুরবানি দিলে হবে না, হবে না, এগুলো অনেক পরের বিষয়। প্রথম বিষয় কোনটা বলেন তো? নিয়ত। আপনার নিয়ত ঠিক, কুরবানি ঠিক। নিয়ত ঠিক নাই, কুরবানি ঠিক নাই। অতএব আজকে আমার এই মসজিদে যে সকল দ্বীনী ভাই এবং বোনেরা আছেন তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে অনুরোধ করব, আগে নিয়ত সংস্কার করুন, নিয়ত ঠিক করতে হবে। নিয়ত যদি আপনি ঠিক করতে না পারেন তাহলে আপনার কুরবানি কবুল হবে না। এরপরে আসুন আমরা বলি যে কুরবানিটা কি। এই কুরবানি আমরা করি একমাত্র কার উদ্দেশ্যে বলেন তো? আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এই কুরবানির প্রথাটা কিভাবে শুরু হয়েছিল এটা আমাদের জানা দরকার, তাই না? সূরা সাফফা 100 থেকে 111 আয়াত পর্যন্ত আমি খুবই সংক্ষেপে এগিয়ে যাব, সবগুলো আয়াত বলবো না, আপনারা বাসায় গিয়ে পড়ে নেবেন। এটা বলেন তো কোন সূরা? সূরা সাফফা কত নম্বর আয়াত? 100 থেকে 111। এই তো মাশাআল্লাহ, অনেকেই পড়াশোনা করেছেন, কথা শুনে মনে হচ্ছে। এগুলো জায়গায় কথা বলেও ভালো লাগে যে একটু কথা বলবেন আর বাকি কথা বুঝে নেবেন। এরকম জায়গায় কথা বলতে কি হবে? ভালো লাগবে। এই আয়াতগুলোর মধ্যে বিশাল একটা তাত্ত্বিক বিশ্লেষণ আছে। আমি শুধু ওই দিকে একটু নোটিস করব। সেটা কি? আমি কি কথা বুঝাতে পারছি আপনাদের? বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম আয়াত, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিচ্ছিলেন না, সন্তান হচ্ছিল না। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটি যারা সন্তান চাচ্ছেন
তারা প্রত্যেকে আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন, রব্বি, বলেন তো, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো। এখন আমার সন্তান হলে আমি চিন্তা করি ক্রিকেটার সাকিব আল হাসান বানাবো, আসিফ মমতাজ বেগম বানাবো, তারপরে কি বানাবো, টিকটকার বানাবো, নৃত্যকার বানাবো, এগুলো টার্গেট করি। কিন্তু আমরা কোনো বাবা মা দোয়া করি না রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি এই দোয়া কোনোদিনই করিনি। আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কাকে পাঠাবে? আমার সন্তান আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবে না তো কাকে দিবে? আমার মুখ দিয়ে কোনোদিন এই দোয়া বের হয়নি রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করো। এই দোয়া আমি জানিও না, এই দোয়া আমি জানিও না, এই দোয়া কোনোদিন পড়িনি। দাড়ি লাল সাদা হয়ে গেছে, এই দোয়া আমি জানি না। আমার সন্তান আমাকে লাথি মারবে না তো কাকে মারবে বলেন? এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া 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 করছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করো। 80 বছর বয়স, স্ত্রী বন্ধা, এই বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, তখন আল্লাহ বলছেন যে আচ্ছা তোমাকে একটা সৎ সন্তান দিলাম, সন্তানের নাম কি বলেন তো? ইসমাইল। এবার সন্তানটা বড় হচ্ছে বড় হচ্ছে, কথা শর্ট করি, বড় হওয়ার পর একটু চলাফেরা করার মতো বয়স হচ্ছে। ফাররা বলছেন যে তার বয়স মোটামুটি 13 বছরের মতো, কেউ বলছেন 8 বছর 9 বছরের মতো। তো মোটামুটি আমরা ধারণা করি চলাফেরা করতে শিখেছে এরকম বয়স। এই বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু। তিনি বলছেন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন তার সন্তান একটু হাঁটাচলা করতে শিখলো তখন তিনি বলছেন বাবা আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে কি করছি, আসবাহুক জবাহ করছি। ফানজুর মাযা তারা, আপনার মতামত কি, তোমার মতামত কি একটু বলতো বাবা, আমি তোমাকে জবাহ করছি, এটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন কয়দিন দেখেছেন? 3 দিন। একটা হচ্ছে 8 জিলহজ, যেটাকে বলে ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ যেই দিন স্বপ্ন দেখার দিন। তারপর ইয়ামুল আরাফা 9 তারিখ নিশ্চিত হওয়ার দিন, আর 10 তারিখ ইয়ামুল নাহার কুরবানি করার দিন। 3 দিন স্বপ্ন দেখলেন। সন্তানকে বলছেন বাবা আমি স্বপ্ন দেখলাম তোমাকে কুরবানি করব, তোমার মতামত কি? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বলছে বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন পূরণ করুন, আপনি বাস্তবায়ন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আপনার সন্তানকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি কি আমার সন্তানকে বলছি বাবা একটু বাজারে যাও তো বাজার করে নিয়ে আসো, এই কথা বলছি? বলিনি তো। এমন কি বলেছি জবাহ করব, এমন ভাব যেন বলছি এই কাজটা করো তো বাবা। এই কথা বললেও তো আমার সন্তান শুনতে চায় না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন বাবা আমি তোমাকে জবাহ করছি, তোমার মতামত কি বলো। তার সন্তান বলছে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তাড়াতাড়ি কাজ সারেন। বাপ কা বেটা সিপাইকে ঘোড়া, বাপ যেমন হয় বেটা ঠিক তেমনই হয়। বাপ হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, বাপ হচ্ছে অত্যাচারী, বাপ হচ্ছে জুলুমবাজ, বাপ হচ্ছে নির্যাতিত ব্যক্তি। সমাজের কোন মানুষ তার নির্যাতনের জ্বালায় টিকতে পারে না। বাপ হচ্ছে এত পাওয়ারফুল মানুষ, তার সন্তান কি হবে? তার সন্তান হবে স্বৈরাচার। কথা ক্লিয়ার, পরিষ্কার কথা। এই কারণেই সন্তানকে যদি ভালোভাবে মানুষ করতে চান বাবা মাকে ভালো হতে হবে। বাবা মা ভালো যদি না হয় সন্তান ভালো হওয়ার সুযোগ খুব কম। এবার আসুন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাহ করলেন, সন্তান কি করলো? মেনে নিল। এখান থেকে আমি সবচেয়ে বড় যে শিক্ষার কথা বলবো সেটি হচ্ছে এই সমাজ পরিচালনার ক্ষেত্রে মুরব্বী যেমন আছে, যুব সমাজ তেমন আছে। এই দেশের যুবকরা এই সমাজকে সংস্কার করবে, সমাজের অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে,
সোচ্চার হবে, যেখানে অন্যায় অপকর্ম হবে সেখানে এদেশের সব সন্তানরা দাঁড়িয়ে যাবে। আর ওই সন্তানদের সাপোর্ট দিবে কারা বলেন তো? মুরব্বীরা। মুরব্বীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এবং যুবক সমাজরা হবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো, বাপ আর বেটা। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? এইভাবে আমাদের সমাজকে সংস্কার করব ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে এই জুমার খুতবায় যাওয়ার পর থেকে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ঈদের মধ্যে কেউ পটকা ফুটাতে পারবে না। আমার সন্তান যেন পটকা না ফুটায়। ওনার সন্তান পটকা ফুটাবে, আমার সন্তান যেন ফুটাতে না পারে। সাবধান। যদি ফুটাই তাহলে আপনি হচ্ছে কাপুরুষ পিতা। আপনি কি পিতা? কাপুরুষ পিতা। আপনার বিয়ে করা ঠিক হয়নি, আপনাকে সিয়াম পালন করতে হতো। সিয়াম পালন করে আপনার যৌবনকে দমাতে হতো, আপনার বিয়ে করা ঠিক হয়নি। আপনার সন্তান ঈদের মধ্যে, আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার সন্তানও মুসলমান, আপনার সন্তান গান বাজনা করবে ঈদের মধ্যে, এত বড় স্পর্ধা হয় কি করে? আপনি বাপ কেমন বাপ? আপনি কেমন বাপ? সরকারের দোষ তো অনেক পরে, আপনার পরিবার ঠিক করবে কে? সরকার। আপনার পরিবারকে ঠিক করবে সরকার? আপনার পরিবারের দায়িত্বশীল আপনি নিজেই। আপনি যদি আপনার পরিবারকে ঠিক না করতে পারেন, সরকারের দোষ দেন কেন? অতএব খুবই সাবধান। এখানে যারা পিতা আছেন, যারা বাবা আছেন, তাদের কাছে আমি বলছি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার অধীনস্থ যারা আছে, তারা কোনো অপসংস্কৃতির পথে পা বাড়াতে পারবে না। এই নিশ্চয়তা আপনাকেই প্রদান করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, আমরা কুরবানির ইতিহাস খুব সংক্ষেপে জেনে নিলাম। এবার কুরবানির হুকুম কি? কুরবানি দেওয়া কি ফরজ? কুরবানি দেওয়া কি বলেন তো? সুন্নাত। দুটা মত এসেছে এখানে। কেউ বলেছে সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। আমরা যদি ওয়াজিবটা নিয়ে নেই তাহলে এখানে আর কোনো ঝামেলা থাকে না। তবে সুন্নাতে মুআক্কাদাটাও প্রায় ওয়াজিবের কাছাকাছি। অতএব আপনি যেটাই মনে করেন না কেন, কোনো সমস্যা নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ প্রমুখ সাহাবীরা সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে কুরবানি থেকে বিরত থাকতেন। কেন? মানুষ যেন এটাকে ফরজ মনে না করে। বুঝতে পেরেছেন? তাহলে এই কুরবানি যাদের সামর্থ্য আছে আর দেয় না, তাদের ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যদি কোনো ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিল না, তাহলে সে যেন আমার ঈদগাহের নিকটবর্তীও না হয়। কত সিরিয়াস কথা না? সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিবেন না, আপনার জন্য হুঁশিয়ারি হচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য আছে কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের নিকটবর্তীও না হয়। তাহলে কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা বা ওয়াজিব, আপনি যেটাই মনে করেন না কেন। এবার কুরবানি কয়দিন আমরা করতে পারি? আমরা কয়দিন কুরবানি করব? 3 দিন। এখানেও উলামা ইকরামদের দুটা মত দেখা যায়। একটা হচ্ছে কি, কেউ বলছে ঈদের দিন সহ 3 দিন, কেউ বলছে ঈদের দিন সারা 3 দিন, অর্থাৎ ঈদের দিন বাদ দিয়ে 3 দিন পরবর্তীতে, আর কেউ কেউ বলছেন যে ঈদের দিন সহ 3 দিন। দুই মত আপনি যেটাই নেন না কেন আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন প্রথম দিনেই, এটাতেই আমরা বেশি স্ট্রিক্ট থাকবো, এই দিনেই আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এরপর আসুন, কোন সময় আমরা কুরবানি করব, কখন কুরবানি করব? আপনার এখান থেকে 20 কিলোমিটার দূরে আপনার মেয়ের বাড়ি, আপনি মেয়েকে কল দিয়ে জিজ্ঞাসা করেছেন মা নামাজ হয়েছে তোমাদের এলাকায়? হ্যাঁ হয়েছে। আপনি এখানে কুরবানি করে দিলেন, হবে না। আপনার এলাকায় যখন সালাত আদায় শেষ হয়ে যাবে তখন আপনি গিয়ে কি করবেন? কুরবানি সম্পন্ন করবেন। এরপর কোন কোন পশু দিয়ে কুরবানি হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। কোন কোন পশু দিয়ে কুরবানি করবেন আপনি? খুবই সংক্ষেপে আমি যাচ্ছি, অনেকগুলো প্রায় 30 থেকে 35টা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। এখন খুবই সংক্ষেপে আমি এগিয়ে যাচ্ছি। কোন কোন পশু দ্বারা কুরবানি করবেন? বড় পশু 3টি, ছোট পশু 3টি। বড় পশু কয়টি? 3টি। ছোট পশু 3টি। একটি হচ্ছে উট, একটি হচ্ছে গরু, আর একটি হচ্ছে কি মহিষ। এই 3টি। যদি মহিষ আপনি কুরবানি দেন তাহলে আপনার মহিষের বয়স
হতে হবে এবং উটের বয়স হতে হবে 5 বছর এবং গরু কুরবানি দিলে ন্যূনতম 2 বছর বয়স হতে হবে। এর কম বয়স হলে ওই পশু কুরবানি দেওয়া যাবে না। এরপরে ছোট তিনটি কি, দুম্বা, ছাগল আর ভেড়া। এই তিনটি হচ্ছে কি ছোট পশু। এই তিনটির অবশ্যই আপনার 1 বছর করে বয়স হতে হবে। আর দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে বয়স যদি 1 বছর নাও হয় তাহলে 1 বছর বয়সের মতো দেখতে হতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? 1 বছর বয়সের মতো দেখতে হতে হবে, তাহলে আপনি কুরবানি করতে পারবেন। এবার এই পশুগুলোর পুরুষ এবং মাদি অর্থাৎ ষাঁড় এবং কি গাভী দুটাই আপনি কুরবানি দিতে পারবেন। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসুন, ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা। ত্রুটিযুক্ত, কেমন ত্রুটি? 4 প্রকার কুরবানি ত্রুটি যেগুলো রয়েছে পশুকে কুরবানি করা যাবে না। একটা হচ্ছে কি স্পষ্ট কানা, চোখ দিয়ে দেখতে পাই না, স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, তারপরে কি স্পষ্ট রোগা এবং শিং উপরে ফেলা। অল্প ভাঙা হলে সমস্যা নেই, তবে শিং ভাঙা বা উপরে ফেলা এই পশুগুলো দ্বারা কুরবানি করা যাবে না। আর আংশিক যদি ত্রুটি থাকে তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে। যেমন একটু পা কাটা আছে হালকা, সমস্যা নেই, শিং একটু ভেঙে গেছে, সমস্যা নেই। এখন আসেন যে আপনি যদি মনে করেন যে কুরবানি কেনার পরে আপনি দেখতে পাইছেন যে কুরবানিতে ত্রুটি আছে, এখন কি করবেন? আপনি তো আগে খেয়াল করেননি, বাজারে গিয়ে দেখেননি, চোখে পড়েনি, ভুলক্রমে আপনি একটা ত্রুটিপূর্ণ পশু নিয়ে চলে এসেছেন। এখন কি করবেন? এখন আপনার করণীয় হচ্ছে, আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হন তাহলে ওটা বিক্রি করে ভালো পশু কিনে নিয়ে আসেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে আল্লাহর রাস্তে দিয়ে দেন, ইনশাআল্লাহ কবুল হবে। ব্যাপারটা পরিষ্কার? ইনশাআল্লাহ। আমি একেবারেই গল্পের ছলে বলছি, ছোট ছোট প্রশ্ন আকারে বলছি, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। এবার কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? কুরবানির দিন কি হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? হ্যাঁ, আপনি কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করতে পারেন, যে কোনো কিছু জবাই করে খেতে পারেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো সমস্যাও নেই। আপনি কি হাঁস মুরগি কুরবানি দিবেন? কুরবানি তো দিবেন না। ঈদ মানে কি আনন্দ, প্রত্যেক মুসলমানের জন্য আনন্দ। এর ভালো ভালো খাবার খাবেন, আপনি যা খুশি খান, আপনি ভালো খাবার যেটা হালাল খাবেন, এতে কোনো সন্দেহ নেই। অনেকেই সমাজে প্রচলিত কথা, হাঁস মুরগি কুরবানি দেওয়া জবাই করা যাবে না এই 3 দিন, অনেকেই বলে থাকে, এই কথাটি সঠিক নয়। এরপরে আসুন যে আমরা খুবই বড় একটা রোগ, সেটি হচ্ছে কুরবানির পশুর সাথে কি করব? সেলফি তুলবো। আর কুরবানি জবাই করার পর মাংস কুটার সময় কি করব? আমরা সেলফি তুলে ফেসবুকে ছেড়ে দিব। এটা কি করা যাবে? করা যাবে? আপনারাই জানেন। এটা একটা গর্হিত অন্যায় কাজ, এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ, আমরা এটা করব না। এরপরে ভাগে কুরবানি করা যাবে কিনা, গন্ডগোলা একটা মাসালা না, অনেক ঝামেলাপূর্ণ মাসালা। জি, ভাগে কুরবানি করা যাবে। মুকিম এবং সফর উভয় অবস্থাতেই ভাগে কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। যেই হাদিসগুলো আলেমরা ভাগে কুরবানি করার বিপক্ষে বলে, ওই হাদিসগুলো দ্বারাই প্রমাণিত যে ভাগে কুরবানি করা যাবে। একটি উঠে 10 জন, একটি গরুতে 7 জন ব্যক্তি কুরবানি দিতে পারে। মুকিম এবং সফর উভয় অবস্থাতেই এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সমস্যা নেই। তবে আপনি যদি সামর্থ্য থাকে একা একা কুরবানি করবেন, এটা সবচেয়ে উত্তম। বিষয়টা কি পরিষ্কার হয়েছে? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, করা যাবে। 5 জন করা যাবে। সর্বোচ্চ একটা গরুতে 7 জন আর একটি উঠে 10 জন। তাহলে এইটা নিয়ে আর সমস্যা নাই তো ইনশাআল্লাহ। এই খুতবা থেকে যাওয়ার পরে যেন কুরবানি নিয়ে আর কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ। এবার আমরা পরিবারের সামর্থ্যবান যারা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে থেকে একটা কুরবানি দিলেই হবে ইনশাআল্লাহ। তবে যদি একাধিক সামর্থ্যবান থাকে তাহলে যতগুলো খুশি আপনি কুরবানি করতে পারেন। মনে করেন আমার বাবা কি সামর্থ্যবান একজন ব্যক্তি, আমিও সামর্থ্যবান একজন ব্যক্তি, তাহলে কি হবে? কুরবানি কার পক্ষ থেকে হয় বলেন তো? প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি।
তাহলে আমার বাবা একটি কুরবানি দিলে আমার গোটা পরিবারের জন্য কি যথেষ্ট। এখন আমারও সামর্থ্য আছে, কোনো সমস্যা নেই, আরো 10টা কুরবানি দেন, কোনো সমস্যা নেই, আপনার যত সামর্থ্য আছে তত কুরবানি করবেন। এরপরে আসেন 7 ভাগের নিচে বা কম কুরবানি করা যাবে কিনা, যে প্রশ্ন আমার আঙ্কেল করেছে, এটা আমি টুকে নিয়ে এসেছিলাম বলবো। তো 7 ভাগের কম হলেও কোনো সমস্যা নেই, আপনি সেখানে কুরবানি করতে পারেন। এবার মা বাবা স্ত্রীকে খুশি করার জন্য বড় বড় কুরবানি করা, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, আমার বাপ মাকে খুশি করার জন্য আমার বাবা মার নামে একটা কুরবানি করছি, এটা করা যাবে না যাবে না? কি হবে? শিরক। কথা পরিষ্কার? কুরবানি হবে কার সন্তুষ্টির জন্য? কাকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হবে, এর ছাড়া আর কাউকে খুশি করার জন্য কুরবানি করা যাবে না। এবার আমরা কয়েকজন মিলে, মনে করেন প্রবাসে আপনারা যারা থাকেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সচরাচর বাড়িতে যারা থাকি এটা করি না, তবে যারা প্রবাসে থাকে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কি? যে প্রবাসে যারা থাকে 4-5 জন মিলে একটা রুমে থাকে, তো কুরবানি কিভাবে করবে? 4-5 জন মিলে একজন হবে, মানে মনে করেন যে গরুকে কয় ভাগ দিবেন আপনি? 7 ভাগ। এন্ড ওই 7 ভাগে 1 ভাগ আমি, আমার ঘরে 5 জন থাকি, এই 5 জন মিলে 1 ভাগ দিলে কি হবে? বলেন তো হবে না হবে না? না। 5 জন কি এক পরিবার? 5 জন এক পরিবার নয়। ওই 5 জন টাকা দেয়, 5 জনের টাকায় এক জায়গায় রান্না হয়, মানুষ কিন্তু ভিন্ন, পরিবার না তারা। অতএব 5 জায়গায়, আমরা মনে করেন ঢাকায় ঈদ করব, আমি একজন ছাত্র, আরো 5 জন ছাত্র ঢাকায় ঈদ করতেছি, আমরা প্রত্যেকেই সামর্থ্যবান, কুরবানি দিতে পারি। এখন কি করব? 5 জন মিলে 1 ভাগ দিব নাকি 5 জন মিলে 5 ভাগ দিব? পরিষ্কার? আমরা যদি 5 জন মিলে যদি 1 ভাগ দেই তাহলে কুরবানি হবে না। এই তো। এরপরে এখন আমি অভাবী মানুষ, আমার টাকা পয়সা নেই, আঙ্কেল আমাকে বলছে যে তোমাকে এই যে 10,000 টাকা দিলাম, একটা কুরবানি নিয়ে আসো, কুরবানি কিনে তুমি কুরবানি দিয়ে দাও। এই কুরবানি আমার জন্য হবে না হবে না? হবে না হবে না? জি হবে। এই কুরবানি আমাদের জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। ঋণ করে কুরবানি করা যাবে কিনা? আমার কাছে টাকা নাই, আমি বললাম যে আঙ্কেল আমাকে 20,000 টাকা দেন, আমি কুরবানি করব, বাচ্চা কাচ্চা আছে, কুরবানি দিব, কুরবানি করা যাবে না যাবে না? যাবে, যদি আপনার ওই ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে বলে আপনি মনে করেন। এখানে একটা শর্ত আছে, যদি আপনি মনে করেন যে এই ঋণ আমি পরিশোধ করতে পারবো, তাহলে আপনি ঋণ করে কুরবানি দিতে পারবেন। কিন্তু যদি আপনার কুরবানির ঋণ পরিশোধ করার কোনো সোর্স নেই, আপনি এতই অভাবী একবারে বাংলাদেশের ভাষায় দেউলিয়া, একবারে আপনি বলতেছেন আমি দেউলিয়া হই আর যাই হই, আমি কুরবানি দিব, ধার করে হোক, ধার শোধ করি আর না করি পরেকার বিষয়, এইভাবে কুরবানি করা যাবে না। তবে যদি আপনি মনে করেন আমি ধার শোধ করতে পারবো, আপনার 5 লাখ টাকার বিজনেস করেন, 5 লাখ টাকা একজনের কাছে দিচ্ছেন, সে দিতে 2 দিন দেরি করতেছে, 2 দিন পরে আপনার হাতে টাকা চলে আসবে, আপনি আমাকে বললেন ভাই 10,000 টাকা দাও, একটা কুরবানি করি, আমি টাকা দিলাম, কুরবানি করলেন, ওই টাকা পেলেন, আমাকে দিয়ে দিলেন, সমস্যা আছে? সমস্যা নেই। এবার আসুন কুরবানি কিভাবে আমরা জবেহ করব। আমরা একেবারেই সংক্ষেপে যদি এটা বলি যে কুরবানির মাথাটা দক্ষিণ সাইডে রেখে পাটা কিবলামুখী করে আমরা দোয়া করে আমরা জবেহ করব ইনশাআল্লাহ। এবার এই যে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন পার করছি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন এত বেশি গুরুত্বপূর্ণ যে জিহাদ করলেও এত বেশি গুরুত্ব নেই। এই 10 দিন আপনি যদি জিহাদের মাঠে জিহাদ করেন তারপরেও এত বেশি গুরুত্বপূর্ণ নয় যত বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে। এই 10 দিন আপনি কি করবেন? এই 10 দিন আপনি তাকবীর পড়বেন, জিকির আজগার করবেন, নফল সিয়াম পালন করবেন, নফল সালাত আদায় করবেন এবং যত বেশি পারেন ইবাদত বন্দেগীতে, কোরআন তেলাওয়াত, দান সাদকা ইত্যাদি এগুলোতে মশগুল থাকবেন। যত পারেন বেশি বেশি ভালো কাজ করবেন। এই 10 দিনের ভালো কাজ আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছেন এর চেয়েও বেশি প্রিয়। সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও কি এর চেয়ে বেশি প্রিয় না আল্লাহর কাছে?
আল্লাহ বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করলেও এই 10 দিনের আমলের চেয়ে বেশি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ নয়। তবে যদি কোনো ব্যক্তি জিহাদে যায়, জিহাদে যাওয়ার পরে শহীদ হয়ে যায়, আর ওই ব্যক্তি ফালাম ইয়ারজি, ওই ব্যক্তি আর ফিরে আসেনি, তাহলে ওই ব্যক্তি শুধু এর চেয়ে উত্তম। তার মানে কি বুঝলেন? আপনি জিহাদে গিয়েছেন, গিয়ে শহীদ হয়েছেন, এই ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত আমল আছে সবগুলো আমল, সবগুলো দিন, যে কোনো সময় আপনি আমল করেন না কেন, ওই আমল এই সময় আমল করার চেয়ে শ্রেষ্ঠ নয়। অর্থাৎ এই 10 দিনের আমল আল্লাহর কাছে কত বেশি গুরুত্বপূর্ণ একবার চিন্তা করুন। তাই আসুন আমরা এই 10 দিন সবচেয়ে বেশি আমল করার চেষ্টা করি, দান সদকা সবচেয়ে বেশি করি, এই মাসে জিকির আজগার করি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা ঠিকই আমরা বলে বলে স্লোগান দিতে পারি, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সাথে বলেন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কার বরত্ব ঘোষণা করলাম বলেন তো? আওয়ামী লীগের নেতা না বিএনপির নেতা না জাতীয় পার্টি না জামাতের নেতা? এই সবগুলো নেতার যে নেতা, তার আমরা কি করলাম? বরত্ব ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করলাম আমরা। এই বরত্ব ঘোষণা করতে আমাদের সমস্যা আছে? সমস্যা নেই। আমরা এই 10 দিন বেশি বেশি তাকবীর পাঠ করব, আল্লাহর আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো, তাসবিহ পাঠ করব, শুকরিয়া আদায় করব, আল্লাহর সালাত আদায় করব, সিয়াম পালন করব, এইভাবেই আমরা দিন পার করব ইনশাআল্লাহ। এবার আসুন আমরা ঈদের দিন কি করব। ঈদের আগেও একটি কথা আছে, সেটি হচ্ছে, সময় শেষ হয়ে গেছে না? আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। সেটি হচ্ছে যে ঈদের দিন আমরা কুরবানির গোশত দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করব যদি সক্ষম হই, ঠিক আছে? এরপরে গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা, গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? হ্যাঁ, গরুর ভুঁড়ি খাওয়া যাবে যদি আপনার রুচি হয়। যেমন আমি কোনো সবজি খাই না, কোনো মাছ খাই না, এটা হতে পারে না? এই মাছ কি সবার জন্য হারাম? আমি মনে করেন ইলিশ মাছ খাই না, এখন আমি বলবো যে আমি ইলিশ মাছ খাই না, সবার জন্য ইলিশ মাছ হারাম, এটা বলবো না। ইলিশ মাছ আমি খাই না, আমি খাই না, কিন্তু সবার জন্য কি এটা হালাল? হ্যাঁ, মোতাবেক্যপূর্ণ অবস্থা আছে, তবে সর্বসম্মতিক্রমে গরু ছাগলের ভুঁড়ি খাওয়া যায়, যেটা আপনি খেতে পারেন। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? না, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে না। এখন গরুর মাংস কয় ভাগ করবেন আপনি? কয় ভাগ করবেন? 3 ভাগ যে সমান হতে হবে ব্যাপারটা এমনটা নয়। যদি আপনার পরিবারের লোক সংখ্যা কম থাকে, আপনি কম নেন, মানুষকে বিলিয়ে দেন, সবগুলো বাকিগুলো ফকির মিসকিনকে, আত্মীয় স্বজনকে বিলিয়ে দেন। যদি আপনার পরিবারের লোক বেশি থাকে, তাহলে আপনার পরিবারে বেশি নেন, সমস্যা নেই। 3 ভাগ বলতে কি বুঝিয়েছে? একটা নিজে খাবেন, পরিবারকে নিজে খাবেন, একটা আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন, আর একটা ফকির মিসকিনদেরকে দান করবেন। এই 3 ভাগ আপনারা করবেন, এইভাবে আমরা করব। এবং অমুসলিমদেরকে গরুর কুরবানির গোশত খাওয়ানো যাবে কিনা? হ্যাঁ, অমুসলিমদেরকে কুরবানির খাদ্য খাওয়ানো যাবে। এবার 3 দিনের বেশি আমরা গরুর মাংস, গরুর গোশত, খাসির গোশত আমরা সংরক্ষণ করতে পারবো না পারবো না বলেন তো? পারবো না পারবো না? পারবো। এখানে 2 ভাগ হয়ে গেছে। জি, আপনি কুরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং সারা বছরও খাইতে পারেন যদি আপনি চান, এতে কোনো সমস্যা নেই। 3 দিনের বেশি আপনি সংরক্ষণ করতে পারেন, স্পষ্ট হাদিস রয়েছে। সময় সংকীর্ণতার কারণে আমি বলতে পারলাম না। এবার খুবই স্পষ্ট একটি কথা, এটি শেষ, আমি এটা বলে শেষ করছি। সেটা হচ্ছে আমরা সবাই ভুল করি একটা, সেটা হচ্ছে কি, যখন গরু জবাই করি, যে কসাই থাকে আমাদের, ওই কসাইকে ওখান থেকে পারিশ্রমিক হিসাবে আবার আমরা কিছু গোশত দিয়ে দেই। এটা আমরা এখন থেকে আর দিব না। কসাইকে যে পারিশ্রমিক দিব, সেটা কোথায় থেকে দিতে হবে? পকেট থেকে দিতে হবে, ওখান থেকে দেওয়া যাবে না। আশা করি আপনাদের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে, এগুলোর মধ্যে আমি আলোকপাত করার চেষ্টা করেছি। আমি চিন্তা করেছি আমাদের সমাজে কোন কোন বিষয় নিয়ে কনফিউশন থাকে, সেই বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি নিয়াতকে পরিচ্ছন্ন করে কুরবানি যথাযথভাবে দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে সকলেই আল্লাহ রাব্বুল আলামিন
ক্ষমা করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আরোগ্য দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা ঋণী অভাবী আছেন তাদের অভাব থেকে মুক্ত করুক, ঋণ থেকে মুক্ত করুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আমরা অনেকে ইসলাম ধর্ম মানি না, আমরা মুসলমান কিন্তু ইসলাম মানতে চাই না। আল্লাহ আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। রব্বিক ফিল আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار। সকলে আমার সাথে সাথে মনে মনে করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন আমিন বলবো। আল্লাহুম্মা ইন্নী আযুযু মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আযুযু মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আযুযু মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي، ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين. عباد الله رحمكم الله، ان الله